মায়ানমারে 900 জন কুকি রীতিমতো প্রশিক্ষণ নিয়ে মণিপুরে ঢুকেছেন এবং এই কুকিদের মিলিটেন্টের গ্রুপে কিন্তু আর্মস অ্যান্ড অ্যানিমেশন সবকিছুই কিন্তু রয়েছে। জ্বলছে যে মণিপুর মানেই মহাভারতের কথা মনে পড়ে, কিন্তু সেই মণিপুরে যুদ্ধংদেহী পরিস্থিতি কিন্তু অনেক বছর ধরে চলে আসছে। কেউ বুঝতেই পারছে না যে কারণটি কি, সত্যি কি তাই, না বুঝেও কোনো কিছু করার জায়গা নেই। প্রেসিডেন্ট রুলই বা কেন হচ্ছে না? সেন্ট্রালে যেই সরকারি থাকুক, তারা যখন মণিপুরে কোনো স্টেপ নিতে চায় তখন সেখানকার দুজন প্রধান প্রতিদ্বন্দ্বী মৈতেই অ্যান্ড কুকি বা জো, এই দুই জাতি কিন্তু বলে ওঠে সেন্ট্রাল পদক্ষেপ করছে, তার এগেনস্টে প্রোটেস্ট শুরু হয়। আবার যখন সেন্ট্রাল নির্বাক থাকে, এই দুজনের মধ্যে যতই গন্ডগোল হোক, এরা কিন্তু আবার বলে সেন্ট্রাল কেন স্টেপ নিচ্ছে না, সেন্ট্রাল যাবে তো যাবে কোথায়। এই মুহূর্তে মণিপুর বার্নিং, কিন্তু এই মণিপুর বার্নিং 1.5 মাস আগেও ছিল। ভাবতে পারেন ভারতবর্ষের মধ্যেই একটি নর্থ ইস্টের স্টেট, সেখানে এক জায়গা থেকে আরেক জায়গায় ড্রোন অ্যাটাক হচ্ছে। জেনারেলি আমরা পাকিস্তান থেকে কাশ্মীরে ড্রোন অ্যাটাকের ঘটনা কিন্তু অনেক শুনেছি, কিন্তু দেশের মধ্যে, এবং তাতে মারাও যাচ্ছে। বলা হচ্ছে মিসাইল অ্যাটাকও হচ্ছে। কখনো ভাবা যায় এরা চাইছে কি? যেখানে কয়েকদিন আগে মিজোরামের সিএম সে ইউএসএ তে গিয়ে বলে দিল যে বার্মা, বাংলাদেশ এবং মিজোরাম, মণিপুরের কিছু অংশ জুড়ে শুধুমাত্র কুকিদের জন্য আলাদা একটা দেশ যাতে গঠন করা হয়, কারণ এরা সবাই খ্রিস্টান ক্যাথলিক রয়েছে। তাহলে মণিপুরের দাবিটা কি অ্যাকচুয়ালি? দেখুন, মণিপুরে কয়েকদিন আগে যে ঘটনাটি ঘটেছে, নির্মম ঘটনা। যে জায়গাটিতে ঘটেছে তার নাম হচ্ছে জিরিবান ডিস্ট্রিক্ট। এই জিরিবান ডিস্ট্রিক্টটা হচ্ছে মণিপুরের বলা যেতে পারে মৈতি কমিউনিটির একটি ডিস্ট্রিক্ট, এবং সেখানে 6 জনকে অপহরণ করা হয়। কে সেই 6 জন? সেই 6 জনের মধ্যে রয়েছে 3টি বাচ্চা এবং 3 জন মহিলা, এবং তারা সবাই কিন্তু মৈতি জাতির। তার মানে তাদেরকে অপহরণ করে হচ্ছে কুকি মিলিট্যান্টরা, এবং ঠিক সেই সময় অপহরণ হয় যখন কুকি মিলিট্যান্ট এবং সিআরপিএফ এর মধ্যে গুলির যুদ্ধ চলছিল। এবং যদি আপনি মণিপুরের পুরো ম্যাপটাকে দেখেন, যে জিরিগ্রাম থেকে মানে জিরিবান থেকে কুকিরা যেখানটাতে নিয়ে গেছিল এইসব অপহরণ করে যাদের, সেটা কিন্তু আসাম বর্ডার। ঠিকই শুনছেন, মানে মোটামুটি ভাবে শিলং কিন্তু খুব বেশি দূরে নয় এখান থেকে। তো ইজিলি আসাম বর্ডারে চলে যাচ্ছে, এবং আসাম বর্ডারে 3 দিন ধরে তো প্রথমে তাদের কোথাও খুঁজে পাওয়াই যায়নি। তারপরে আসাম বর্ডারে 3 জনের বডি পাওয়া যায়, এবং মহিলা এবং বাচ্চাদের যেহেতু ব্রুটালি কিল করা হয়, এবং কুকিরা যেহেতু এই কাজটা করেছে বলে দাবি করছে মৈতিরা, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাটাক হয় সরকারি ভবনে। এমএলএ এমপিদের বাসভবন পুড়িয়ে দেওয়ার উদ্যোগ হয়। গোটা মণিপুর জুড়ে অশান্ত পরিবেশ। ইম্ফল ভ্যালি যেটাকে আমরা বলি, সেই ভ্যালিতে কিন্তু মেনলি বসবাস করে হচ্ছে মৈতি জাতিরা। সেখানটাতে কিন্তু চরম উপদ্রব শুরু হয়, মানে কুকিদের দ্বারা উপদ্রব শুরু হয়, এবং মৈতি জাতির সমস্ত মানুষেরা, সেখানকার স্টুডেন্ট ইউনিয়ন, নাগরিক সমাজ সবাই মিলে প্রোটেস্ট শুরু করে কিন্তু রাস্তায় নেমে, যে মহিলা এবং বাচ্চাদের উপর অপহরণ করে যে এই ঘটনাটা ঘটাচ্ছে, সরকার তুমি কি করছো? এবার সরকারের কন্ডিশনটা আপনাকে ভাবতে হবে। অমিত শাহ একটি মিটিং এর জন্য বোম্বে যাচ্ছিলেন। হঠাৎ করে এই ঘটনা শুনে তিনি কিন্তু দিল্লিতেই ফিরে আসেন, এবং ফিরে এসে তিনি ইমিডিয়েটলি সেখানে যারা সিআরপিএফ জওয়ান রয়েছে তাদেরকে বলেন যে আপনাদেরকে আমি খুল্লা ছুট দিচ্ছি, আপনারা
হাতে নিন এবং এনআইএ এইটা কালে দিনে এই পুরো ঘটনাটা দেখবে যে কি হচ্ছে। এবার মণিপুরকে বুঝতে গেলে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে আসপা, ASPA। এই আসপা হচ্ছে একটা স্পেশাল পাওয়ার দেওয়া থাকে মিলিটারি গ্রুপকে বা পুলিশকে, যে তারা বেঝিঝক যা কিছু ভাবে কোনো টেরোরিজম অ্যাক্টিভিটি বা কোনো কিছু ইল্লিগাল দেখলে পরে তারা জেনারেলি শুট করে দিতে পারবে, তার বিরুদ্ধে কোনো ধরনের কোনো বিভাগীয় তদন্তও হবে না। এই আসপা লাগু ছিল মণিপুরে, তাতে নিয়ে প্রোটেস্ট হচ্ছিল এবং 6-7 মাস আগে আসপা গোটা মণিপুর থেকে তুলে দেওয়া, কারণ অনেকে বলছিল ক্ষমতার অপব্যবহার করে স্পেশালি কিছু কিছু মানুষদেরই চিহ্নিত করে পুলিশ বা মিলিটারি মারছিল। ঠিক আছে, যখন এটা তুলে নেওয়া হয় এবং এই ঘটনা যখন আবার ঘটলো, তখন কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রক আবার আসপাকে 6টা থানায় পারমিশন দিয়ে দিল এবং 6টা জেলাতে এই পারমিশনটা দিয়ে দিল যে তোমরা আবার আসপা এই 6টা জায়গাতে লাগু করো। এবার এতদিন তো প্রোটেস্ট হচ্ছিল যে কুকিরা এরকম ভাবে মারছে, তারা কেন সরকাররা কুকিদের ধরে আনছে না, কেন এদের বিরুদ্ধে করছে না, এরকম ব্রুটালি কিল। এবার বলছিল যে কুকিদের ধরে আনা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা করা। এবার যেই মুহূর্তে সরকার বলল যে আসপা আবার ভাবে 6টা জায়গাতে ইমপ্লিমেন্ট করা হবে, সঙ্গে সঙ্গে সেখানে মৈতৈ জাতিরা কিন্তু আবার প্রোটেস্টে নেমে গেল সরকারের বিরুদ্ধে যে না, আসপা করা যাবে না। মণিপুরে এমন কিছু জায়গা রয়েছে যেখানে আপনার দেখলে মনে হবে ভারত বাংলাদেশ বর্ডার, মানে ইম্ফল ভ্যালি থেকেই একটু দূরে সেই জায়গাটা একদিকে মৈথিলি জাতি এবং আরেকদিকে কুকি থাকে, মাঝখানেরটা হচ্ছে নোম্যান্স ল্যান্ড, মানে ভারতবর্ষের মধ্যেই নোম্যান্স ল্যান্ড, এবং সেখানটাতে সিআরপিএফ মোতায়েন করা আছে। ভাবতে পারেন এটা ভারতবর্ষের কথাই বলছি, অন্য কোনো দেশের কথা কিন্তু আমি বলছি না। তো মণিপুরের এই কন্ডিশনে আমরা সবাই অবাক যে এর আগেও যে ঘটনাটি ঘটেছিল সেখানেও প্রধানমন্ত্রী চুপ ছিল, এবারও প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী খুব একটা কিছু কিন্তু উদ্যোগ দেখায়নি, শুধুমাত্র আসপার এটাকে গৃহমন্ত্রক থেকে বলে দিয়েছে, কিন্তু প্রধানমন্ত্রীর বাইট কোথায়? কেন মণিপুরে প্রেসিডেন্ট রুল লাগু হচ্ছে না? মণিপুরে কি বিজেপি সাপোর্টের গভর্নমেন্ট রয়েছে বলে কি প্রেসিডেন্ট রুল লাগানো হচ্ছে না? এটাও একটা কোশ্চিন মার্ক হয়ে ওঠে বারবার। এই কুকিদের আলটিমেটলি ডিমান্ড কি? মানে এখানে কিন্তু বরাবরই ডিমান্ডটা হচ্ছে মাদারল্যান্ডের লড়াই। কখনো মৈতৈরা বলে কুকিরা এখানটাতে পরে এসছে, কখনো কুকিরা বলে যে না, এটা আমাদেরই ল্যান্ড, এরা এখান থেকে সরুক। এবং একটি তথ্য আপনাকে শুনলে পরে অবাক হয়ে যাবেন, মায়ানমারে রিপোর্ট বলছে মায়ানমারে 900 জন কুকি রীতিমতো প্রশিক্ষণ নিয়ে মণিপুরে ঢুকেছে এবং এই কুকিদের মিলিটেন্টের গ্রুপে কিন্তু আর্মস অ্যান্ড অ্যানিমেশন সবকিছুই কিন্তু রয়েছে। তাহলে কুকিদের আলটিমেটলি দাবিটা কি? যে এরা নরসংহার করতে চায়, করে মণিপুরকে পুরোপুরি কবজা করতে চায় কুকির আন্ডারে, না এরা চাইছে যে কিছু অংশ ভারতের বিভাগ হয়ে যাক এবং তারা আলাদাভাবে সেপারেট হয়ে যাবে। এবং এর সাথে কিন্তু আসামেরও নাম উঠে আসছে, যেহেতু বর্ডার এরিয়া, সেই জন্য অনেকে বলছে যে ইজিলি এই কিছু কুকির অংশ আসামেও কিন্তু শরণাপন্ন হয়ে থাকে। তো এই যে মণিপুর ভায়োলেন্স, এটা কবে থামবে এই বিষয়ে আমরা কেউ জানি না। আগের বারের ঘটনাও নির্লজ্জজনক একটা ঘটনা, কিন্তু যারা ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারবে যে মণিপুরকে সামলানো রিয়েলি টাফ। এখানে সদিচ্ছা করে একটা প্ল্যানিং মারফত যদি গভর্নমেন্ট কিছু করে তাহলেই মণিপুরের হয়তো হাল ফিরে আসবে, আদারওয়াইজ ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ এই যে লড়াইটা কুকি আর মৈতৈ, সেটা তো আজ থেকে নয়, সেটা স্বাধীনতার আগে থেকে চলে আসছে। কেউ বলে আমাদেরকে জিজ্ঞেস করা হয়নি যে আমরা ভারতের সাথে অ্যাড হব কিনা, আমরা তো অন্য দেশেই হয়ে থাকতাম। কেউ বলে যে এখানকার রাজা
মুয়ে সাইন করে নিয়েছে বলে আমাদের আসতে হয়েছে। কিন্তু আলটিমেটলি ভারতবর্ষের মধ্যে হয়ে তাহলে কি চায়নার প্রভোকেশনে এরা করছে, না ইউএস এর প্রভোকেশনে, যেটি কয়েকদিন আগে বলা হয়েছিল যে নতুন দেশ গঠনের পরিকল্পনা, সেটাই করা হচ্ছে। মানে এইরকম ব্রুটালি কিলিং অবশ্যই নিন্দনীয় ঘটনা, এবং মণিপুর শান্ত হোক এটাই আমরা সবাই চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে সেখানে বিজনেস, দোকানপাট, সমস্ত স্কুল কলেজ বন্ধ, আর কথায় কথায় তো মণিপুরে ইন্টারনেট বন্ধ হয়ে যায় ভায়োলেন্সকে থামানোর জন্য। কিন্তু সরকার মনে হয় ভুলে যায় যে আজকালকার দিনে ইন্টারনেট ছাড়াও ভায়োলেন্স যাদের করার তারা করছে। কোন পথে মণিপুরকে শান্ত করা যায় সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। আমার মনে হয় প্রেসিডেন্ট রুল অ্যাজ সুন অ্যাজ পসিবল সেখানে হয়ে যাওয়া উচিত। তোমাদের কি মনে হয় কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবে না। আর প্রে ফর অল মণিপুরিজ। ভুলে যাও কে কুকি কে মৈতেই, আলটিমেটলি আমরা সবাই ভারতবাসী। নমস্কার, জয় হিন্দ।